ওয়েলকাম স্টুডেন্টস, সবাই ভালো আছো? আমরা আজ শিখব শতকরা চঞ্চল ঘোষ থেকে, একদম বেসিক থেকে শিখব। বলতে গেলে রিমেডিয়াল ক্লাস, যাদের বেসিক শতকরার ওপরে একটু নড়বড়ে আছে, আজকের ক্লাস তাদের জন্য ভীষণ কাজে লাগবে। তা দেখো, শতকরা শতকরা বলতে হচ্ছে 100-র মধ্যে কত। 100-র মধ্যে মানে ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছো 50-এর মধ্যে, 50-র মধ্যে তুমি স্কোর করেছো 45, 50-এর মধ্যে তোমার স্কোর 45, 45 পেয়েছো। 50-এ পরীক্ষা দিয়েছো, 45 পেয়েছো। কখনো এভাবে নাম্বার দেওয়া হয় আমরা জানি, কখনো কিন্তু এরকম দেখোনি যে 50-এর মধ্যে 45 পেয়েছে, এভাবে কিন্তু নম্বর দেওয়া হয় না। দেওয়া হয় এভাবে, 50-এর মধ্যে, যার মধ্যে সেই কিন্তু হরে থাকবে, নিচে থাকবে, আর যত পেয়েছে সেটা লবে থাকবে, মানে ওপরে থাকবে, তাই তো? এবার এটাকে শতকরায় কনভার্ট করতে হবে, মানে শতকরায় পরিণত করতে হবে কাকে? এই রেজাল্টটাকে। তাহলে শতকরায় করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করে পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন লাগিয়ে দেওয়া। তাহলে 50 দুয়ে 100, 2 × 45, মানে সেই ছেলেটা পেয়েছে 90% নম্বর। যদি পরীক্ষাটা 50-এ না হয়ে 100-তে হতো, ও পেত কত? 90। তাহলে শতকরা নম্বর ওর 90%। এবার এটাকে অনেক ঐকিক নিয়মে বুঝতে পারে। দেখো, 50-এর মধ্যে পরীক্ষায় একজন পেয়েছে 45, 1-এর মধ্যে পরীক্ষা হলে সে পেত কম, কম মানে ভাগ হয়ে 50 নিচে চলে যেত। আর যদি পরীক্ষাটা 100-র মধ্যে হতো, সে পেত বেশি, তাই গুণ হয়ে 100 হতো। 50 2, 2 45-এ 90 কিন্তু হতো। এটা আমাদের ঐকিক নিয়মে করলাম বোঝার সুবিধার জন্য। আমরা ছোট থেকে ঐকিক নিয়ম এক্সপার্ট, মানে বুঝি কম বেশি। আর এখন আমরা এই প্রসেসে করব। শতকরায় পরিণত করতে বললে তোমরা ডিরেক্ট একদম সরাসরি 100 দিয়ে গুণ করবা, ঝামেলা শেষ, পার্সেন্টেজে রেজাল্ট চলে আসবে। পরিষ্কার? তাহলে শতকরা মানে কি? কোনো একটা স্কোর, কোনো একটা নম্বর, কোনো একটা রেজাল্ট যাই হোক না কেন, কোনো একটা মান 100-র মধ্যে কত তার মান, সেটাকে বলা হয় শতকরা। পরিষ্কার? এবার চলে আসো চঞ্চল ঘোষের অনুশীলনী 1-এর একদম 1 নম্বর অঙ্ক, রিমিডিয়াল ক্লাস। এটা কিন্তু মানে যাদের ছুট পড়ে গেছে, যাদের ক্লিয়ার হয়নি এতদিন শতকরা, তাদের জন্য কিন্তু আজকের ক্লাস। দেখো, 1 নম্বর অঙ্কতে বলেছে 3/8 অংশ সমান শতকরা কত। বেশ, তাহলে ওরা চাইছে যে 3/8-কে শতকরায় পরিণত করো। শতকরায় পরিণত করার নিয়ম 100 দিয়ে গুণ করে পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন লাগিয়ে দেওয়া। এবার কাটাকাটি যাচ্ছে, 4 2-এ 8, 4 2-এ 8, 4 25-এ 100। বেশ, 25 × 3 মানে হবে কত? 75, 3 25-এ 75/2, মানে মিশ্র ভগ্নাংশ বানালে 37 পূর্ণ 1/2%। এবার অনেকে বলবে এটা পরে এটা পেলাম কি করে, সেটার জন্য এভাবে মিশ্র ভগ্নাংশ বানাতে হয়। 3 2-এ 6, 1 হলে 7, 5 নামলো, 7 2-এ 14, 1 হলে 15, তাহলে 37 পূর্ণ 1/2। এই আনসারটা আসবে কোথায় আছে? এটা অপশন বিতে আছে। তাহলে রাইট আনসার তোমাদের অপশন বি হবে, একদম রাইট আনসার। আশা করি এটা সবার একদম ক্লিয়ার হয়েছে, বুঝতে অসুবিধা নেই। বেসিক লেভেল কিন্তু শতকরায় পরিণত করা শিখলাম। চলো আরও কিছু অঙ্ক শিখবো, তাহলে আইডিয়াটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে 8 পূর্ণ 1/3% সমান কত অংশ। এটা পার্সেন্টেজ লাগিয়ে দিয়েছে, কত? 8 পূর্ণ 1/3, পাশে একটা পার্সেন্ট লাগানো। তোমরা কি করবে? 3 8-এ 24 আর 1 যোগ করলে হয় 25, ওপরে 25 আর নিচে 3। পার্সেন্টেজকে এবার তাড়াবো। পার্সেন্টেজকে তাড়ানোর নিয়ম হচ্ছে, পার্সেন্টেজ উঠে গেলে একটা নিচে 100 আসে, মানে হরে একটা 100 আসবে। দেখো, পার্সেন্টেজকে আনতে গেলে লবে 100 দিয়ে গুণ, বললাম যে কোনো একটা সংখ্যা আছে 3/8, এটাকে পার্সেন্টেজ করব, তাহলে তুমি লবে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিয়েছিলা। এবার পার্সেন্টেজকে তাড়াতে চাইলে তাহলে লবে না দিয়ে 100 কোথায় দেব? হরে 100 দেব। ব্যাস, 25 1-কে 25, 4 25-এ 100।
তাহলে উত্তর হবে ওপরে 1 আর নিচে 3 ইন্টু 4, 3 4 12। তাহলে কত অংশ হলো? 1/12। এটা কোন অপশানে আছে রাইট আনসার? দেখো তোমরা, অপশন সিতে আছে রাইট আনসার। 2-এর অপশন সি হচ্ছে একদম রাইট আনসার। ক্লিয়ার সবার একদম? বেশ, তাহলে তোমরা এটা কিন্তু পারলে, তাই তো? শিখে গেলে। যাদের বেশ নড়বড়ে তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে এই আজকের শতকরা ক্লাস নাম্বার 3, এই রিমেডিয়াল ক্লাস। বলেছে 1000 টাকার 12.5% মানে কত টাকা হবে? বেশ, তাহলে 1000 টাকার মানে কি? টাকা এর। টাকার মানে কি? টাকা এর। এর মানে কি? এর মানে তো গুণ। কত পার্সেন্ট? 12.5%। 12 পূর্ণ 1/2% মানে কত টাকা হবে? বেশ বেশ, আমরা কি করব? প্রথমে 1000 টাকাটাকে 1000 টাকায় রেখে দিলাম, আর এখানে 12 2 24, 12 2 24 আর 1 যোগ করলে হবে ওপরে 25 আর নিচে 2। এবার পার্সেন্টেজকে ভাগিয়ে দাও, যা পার্সেন্টেজ চলে গেলে নিচে কি আসে? 100। এবার দুটো জিরো কাটা, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 25কে গুণ করলে 5 25-এ হয় 125। তাহলে রাইট আনসার হবে 125 টাকা। কোন অপশানে আছে এটা? অপশন ডিতে বসে আছে। অপশন ডি হচ্ছে রাইট আনসার। খুব সহজ লাগছে, আশা করি লাগছে। তা চলো, যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবা, হ্যাঁ দাদা বুঝতে পারছি। বুঝতে না পারলেও অবশ্যই জানাবে। চলো নাম্বার 4-এ চলে যাই। কি বলেছে একটু দেখো। নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 বলেছে যে 625 টাকার 8% কত টাকা হবে? 625 টাকা এর। টাকার মানে টাকা এর। এর মানে গুণ 8%। পার্সেন্টটা তুলে দিলে নিচে একটা 100 আসে জানি। পার্সেন্ট ছিল 8-এর পাশে, ওটা আমি ভাগিয়েছি, তার জায়গায় নিচে একটা 100 নিয়ে এসেছি। এবার বাকিটা কাটাকুটি করলে কিন্তু আনসার তোমরা বের করতে পারবে। 25 দিয়ে কাটো, এটাকে আগে 4 দিয়ে কাটো। 4 2 8, 4 25-এ 100। 25 আর 25 গুণ করলে হয় 625। 25 2 50, অর্থাৎ কত টাকা আসবে? তোমাদের আসবে 50 টাকা। রাইট, একদম অপশন এ হচ্ছে একদম রাইট আনসার। ভীষণ সহজ অঙ্ক। 625 টাকার মানে টাকা এর। এর এর মানে কি? ছোট থেকে পড়ে এসছো গুণ, তাই 625-এর পাশে গুণ চিহ্ন দিয়ে দেব। ব্যাস, খেলা শেষ। নেক্সট চলে এসো নাম্বার আজকের 5। প্রতিটা অঙ্ক করানো হবে যাদের আর আগামীতে তোমাদের কোনো শতকরার চঞ্চল ঘোষের প্রবলেম না থাকে। নেক্সট চলে আসো নাম্বার 5। বলেছি কি? একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, মানে একটা চৌবাচ্চা আছে, ওর মধ্যে 425 লিটার জল ধরে। তলদেশে একটা ছোট্ট ছিদ্র আছে যেটা দিয়ে 8% জল বের হয়ে গেল। তাহলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? বেশ, দেখো এখানে একটা চৌবাচ্চা আছে যার মধ্যে টোটাল জল ধরে কত? 425 লিটার। আর এখানে একটা ফুটো দিয়ে 8% জল বেরিয়ে গেল। তাহলে এখন কত লিটার জল থাকবে? এটা ওদের প্রশ্ন, রাইট? অবশিষ্ট জলের পরিমাণ। তা দেখো 425-এর মধ্যে বেরিয়ে গেল 8%, তাহলে থাকলো কত পার্সেন্ট? 8% মানে কি? 100-র মধ্যে 8 ভাগ বেরিয়ে গেল, তাহলে থাকবে বাকিটা মানে 92%। কি করে পেলাম? 100 থেকে 8 বাদ দিলাম, বাকি পার্সেন্ট 92। তাহলে 100 ছিল, 100% ছিল, বেরিয়ে গেল 8%, থাকলো কত? এ দুটো বিয়োগ করলে 92%। বেশ, কার 92%? টোটাল পরিমাণের 92%। টোটাল পরিমাণ কত? 425। তাহলে 425 লিটার এর 92% থাকবে জল। পার্সেন্টটাকে তুলে দাও, তুলে দিলে কি হয়? নিচে একটা 100 আসে। এবার তোমরা এটাকে কাটাকুটি করতে পারো 5 দিয়ে। 5 8 40, 2 25, 5 5 25। 5 দিয়ে কাটো, 5 20 100। আবার 5 দিয়ে, 5 17 85, 5 4 20, 4 2 8, 4 3 12। এবার 17 আর 23 গুণ করলে উত্তর পেয়ে যাব, রাইট? তাহলে 3 17 51, 1 হাতে থাকলো 5,
17 দুগুণ 34 আর 5-এ 39, অর্থাৎ তোমাদের উত্তর আসবে 391 লিটার জল এখন চৌবাচ্চায় থাকবে। রাইট আনসার অপশন বি। পরিষ্কার একদম। তাহলে 8% বেরিয়ে গেছিল, থাকলো কত পার্সেন্ট? 92%। কার 92%? টোটাল চৌবাচ্চায় যা জল ছিল তার 92% এখন থাকবে, মানে থাকবে 391%। পরিষ্কার একদম। চলো নেক্সট আমরা চলে যাই নাম্বার 6-এ। দেখি নাম্বার 6 কি বলেছে। তোমরা যদি পারো একটু ভিডিওটা পজ করো, 6 নম্বরটা নিজে করো এবং আমার আগে করে আনসার যদি দিতে পারো তো ভেরি গুড, সেটা একটু কমেন্টে শেয়ার করবে, হ্যাঁ দাদা তোমার আগেই পেরেছি, ব্যাস এটাই তো সাকসেস। চলো সেটা দেবে, অবশ্যই দেবে। কেউ যদি দিতে লজ্জা পাও কমেন্টে যে এত ছোট ছোট বিষয়গুলো বলবো, লজ্জা একদম গুলি মারো, দরকার নেই। আমরা লজ্জা পেলে কিছু ভালো শেখা যাবে না। এই ছোট ছোট আনন্দগুলোও শেয়ার করো যে হ্যাঁ দাদা তোমার আগে করতে পারছি, তাতে তোমার যে যা ভাবুক ভাবুকে। নাম্বার 6 কি বলেছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, মানে হারিয়ে দেয়। ওই কেন্দ্রে মোট ভোটার কত? দেখো 62% ভোট পেয়েছে কে? যে জিতেছে সে, মানে বিজয়ী প্রার্থী, তাই তো? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত পার্সেন্ট? 62% ভোট পেয়েছে। তাহলে আরেকজন কে আছে যে হেরেছে, তার নাম হচ্ছে পরাজিত প্রার্থী। পরাজিত প্রার্থী তাহলে কত পাবে? যে জিতেছে সে যদি 62% পায়, 100 টোটাল ভোট ধরে নাও 100, টোটাল ভোট কত ধরে নিচ্ছি 100, যদি টোটাল ভোট 100 হয় তার মধ্যে যে জিতেছে সে পেয়েছে 62%, তাহলে যে হেরেছে সে কত পাবে? 100 থেকে 62 বাদ দাও, তোমরা পাবে 38%। রাইট? তাহলে যে জিতেছে সে 62, যে হেরেছে সে 38%। এইবার বলো এই দুজনের মধ্যে ডিফারেন্স কত? আমাদের হিসাবে জেতা আর হারা পার্টির ডিফারেন্স কত? বিয়োগ করি। 8 আছে, কত হলে 12 হবে? 4 হাতে 1, 4 4 2 6, 24%। তাহলে এই 24% মানেই কিন্তু 144 জন। আমাদের হিসাবে 24%, ওদের হিসাবে হারা আর জেতা পার্টির পাওয়া ভোটের ডিফারেন্স 144। আর টোটাল ভোটার কত ধরে নিচ্ছি? 100%। তাহলে 24% মানে যদি 144 জন হয়, তাহলে 100% মানে মোট ভোটার সেটা কত হবে? 24কে 6 দিয়ে গুণ করলে হয় 144। দেখো 4 6 24, 4 হাতে 2, 6 2 12 আর 2 14, 24-এর 6 গুণ হয় 144। তাহলে টোটাল ভোট যেটা 100% তারও 6 গুণ হবে, অর্থাৎ হবে টোটাল ভোটার 600 জন। তাহলে 600 জন কোন অপশনে আছে? অপশন ডি ইজ রাইট আনসার। অপশন ডি একদম রাইট আনসার। কি সহজ অঙ্ক শতকরার। যাদের কঠিন লাগতো তারা বলবে ক্লাসের শেষে কমেন্টে না এখনও কঠিন লাগছে, বা যাদের ক্লিয়ার হয়ে যাবে তারাও বলবে না দাদা একটু হলেও কিছুটা হলেও কিন্তু সহজ লাগছে, সেটা দুটোই কমেন্টে জানাবে। নেক্সট নাম্বার 7। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে কি? টোটাল ভোটার যদি হয় 100%, তাহলে ভোট দিতে যায়নি, ভোট দেয়নি বা ভোট দিতে যায়নি, যায়নি কত? যায়নি হচ্ছে 20%, ভোট দিতেই যায়নি। ঠিক আছে? তাহলে ভোট দিতে যায়নি 20%, ভোটদানে বিরত ছিল। বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে, তাহলে প্রদত্ত ভোট কত? যেটা ভোট বাক্সে পড়েছে। দেখো 100 জনের মধ্যে 20 জন যায়নি, তাহলে গেছে কতজন? 80 জন, মানে 80%। বিজয়ী প্রার্থী কত পেয়েছে? আমি টোটাল 100 ধরে করছি, পার্সেন্টেজগুলোকেও বাদ দিচ্ছি। হ্যাঁ, তাহলে টোটাল ভোটার যদি 100 জন হয়, তাহলে যায়নি 20 জন, তাহলে গেছে বা প্রদত্ত ভোট, যেটা ভোট বাক্সে ভোট পড়ে তাকে বলা হয় প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট কত? 80। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? প্রদত্ত ভোটের 70%। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট কত? বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে যেটা ভোট পড়েছে, মানে প্রদত্ত ভোট, তার 70%। পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 আসে, জানি আমরা। তাহলে 70-র পাশে পার্সেন্টটা তুলে দিলাম, নিচে একটা 100 নিয়ে এলাম। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট দেখো 7 8 হবে 56 জন। তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোট পড়েছে ভোট বাক্সে 80টা, তার মধ্যে যে জিতেছে সে পেয়েছে 56টা ভোট। তারপর কি বলেছে?
70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960টি ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটার কত? এবার কমন সেন্স, ভোট বাক্সে ভোট পড়লো 80টা, তার মধ্যে যে জিতে গেল সে পেয়েছে 56টা, তাহলে যে হেরেছে মানে পরাজিত হয়েছে সে কতগুলো পেয়েছে? কি করে বের করব? মোট যেটা ভোট পড়েছে তার থেকে বাদ দেব যে জিতেছে তার ভোট, তাহলে কত হবে? 4, 60, 70, 80, 24। তাহলে পরাজিত প্রার্থীর ভোট কত? 24টা। বিজয়ী প্রার্থীর ভোট কত? 56টা। এবার এই দুজনের মধ্যে ফারাক কত, ডিফারেন্স কত? খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে 56 থেকে 24 বাদ দেবে, কত পাবে? 2, এখানে 3, 32টা। 32টা ভোট আমাদের হিসাবে, কিন্তু ওদের হিসাবে কত? 4960। ওদের হিসাবে 4960। বেশ, 4960। 32-এর কত গুণ করলে 4960 হয়? এটা করার জন্য তোমাদের কি করতে হবে? একটু ছোট করতে হবে। 4 দিয়ে কাটো, 4 8 32, 4 12 48, 4 4 16, 0। 8 দিয়ে যাবে, 8 দিয়ে কেটে দাও, 8 1 8, 5 8 40, 5 8 40, 155 গুণ। অর্থাৎ 32-এর 155 গুণ করলে এটা হয়। তাহলে ওদের প্রশ্ন মোট ভোটার কত? আমাদের হিসাবে তো মোট ভোটার ছিল 100, তাহলে এটারও 155 গুণ হবে। অর্থাৎ ওই কেন্দ্রে মোট ভোটার ছিল 15,500 জন। 15,500 অপশন বিতে আছে, তাই অপশন বি হবে তোমাদের রাইট আনসার। একদম পরিষ্কার? খুব সহজ অঙ্ক, কিন্তু বেসিকভাবে আমরা করছি। চলো, তাহলে নাম্বার 7 হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব নাম্বার 8-এ। তোমরা এই কটা শেখার পর একটু নিজে ভিডিও পজ করে 8 নাম্বারটা ট্রাই করো, পরে আমার সাথে মিলিয়ে নেবে। আর ক্লাসের শেষে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হবে, অবশ্যই করে আমাকে সেটা কমেন্টে আনসার পাঠাবে সবাই কিন্তু। নাম্বার 8, 135-এর 35% এক্সের 45% হলে এক্সের ভ্যালু কত? ওরা বলেছে 135 এর মানে গুণ কত পার্সেন্ট? 35%। এটা সমান এক্স এর কত পার্সেন্ট? 45%-এর সাথে সমান হলে এক্সের ভ্যালু বের করতে হবে। সবার আগে এর পার্সেন্ট আর এর পার্সেন্টকে কেটে দাও। 45 3 দিয়ে গুণ করলে হয় 145, 35, 3 45-এ 135, ব্যাস। 3 35-এ 105 এদিকে, আর এদিকে পড়ে রইল এক্স, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 105। কত সহজ অঙ্ক! অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। ভীষণ সহজ। বেশ, চলো নেক্সট আমরা চলে যাব নাম্বার 9-এ। নাম্বার 9 কি বলেছে দেখো। সব অঙ্ক তোমাদের পরিষ্কার হয়ে যাবে এই রিমিডিয়াল ক্লাসে। বলেছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150, কোনো একটা সংখ্যা ছিল জানি না কত, এখানে একটা সংখ্যা ছিল কত জানি না, এটার 25%-এর সঙ্গে কত যোগ করতে বলেছে? 150। যদি যোগ করা হয় এটার সঙ্গে 150-র 30%, ও 150 এর 30%, এর মানে গুণ। 30% কি করা হলো? যোগ করা হলো। তাহলে যোগফলটা কত হলো? 75 হয়ে গেল। তাহলে সংখ্যাটি কত হবে? বেশ, তাহলে আমরা একটা কাজ করি, পার্সেন্টেজগুলো তুলে দিই। এর পার্সেন্টেজ তুললে কত আসবে? এর পার্সেন্টেজ তুললে নিচে একটা 100 আসবে। 1 1 1 1, রাইট। 3 15 45, সেই 45-কে ওপাশে পাঠিয়ে দিই। তাহলে এদিকে বক্স ছিল জানি না, ইন্টু 25%, আর এদিকে হয়ে গেল 75 ছিল, আর 3 15 45 চলে এলো এদিকে বিয়োগ হিসেবে, রাইট। একদম পরিষ্কার? বেশ, এর পার্সেন্টেজটা তুলে দিই, তাহলে নিচে একটা 100 আসবে। 25 1 25, 4 25-এ 100। এদিকে এ দুটোর বিয়োগ করলে পরে আসছে আমাদের 30, এ দুটোর বিয়োগফল আসছে 30। 75 থেকে 45 বাদ দিলে 30। এবার এই নিচের 4 দিয়ে ওপরে 30-কে গুণ করে দাও, এখানে বক্সের ভ্যালু পেয়ে যাবে 3 4 12, মানে 120, রাইট। এটা হয়ে গেল বক্সের ভ্যালু 120। কোথায় আছে? অপশন ডিতে আছে। অপশন ডিতে আছে 120। কত সহজ অঙ্ক দেখো, ঠিক আছে? একদম পরিষ্কার। এবার এই অঙ্কগুলোই একটা সময় তোমরা মুখে মুখে পারবে, তবে আগে যাদের বেসিক
এখনও ক্লিয়ার হয়নি তারা একটু বেসিক দিয়ে করো, এই প্রসেসে করো, তারপর শিখে গেলে তো মুখে মুখে করতে পারবে, একদম মুখে মুখে করতে পারবে। চলো আমরা আগে চঞ্চল দিয়ে শিখে যাই, চঞ্চল ঘোষের অঙ্কগুলোকে রেডি করে শিখে যাই, তারপর সুবীর দাস আছে, RS আগরওয়াল আছে, সেগুলোতে প্র্যাকটিস করতে পারবো, তখন একটু ছোট ছোট পদ্ধতিগুলো শিখবো। এখন বেসিক দিয়েই শিখি, রিমিডিয়াল ক্লাস যেহেতু। নাম্বার 10 কি বলেছে, 180 টাকার 0.1 মাথায় 2 এর মাথায় একটা বার আছে। আচ্ছা, ওরা বলেছে যে 180 টাকা এর কত আছে, 0.122 এর মাথায় বার আছে, আবার পার্সেন্ট আছে, তাহলে কত হয় ভ্যালু। বেশ, এবার বলি যে কোনো একটা সংখ্যার মাথায় বার থাকা মানে পৌনঃপুনিক থাকা। তাহলে দেখো 0.122 এর মাথায় বার আছে মানে 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে সবার আগে এর পৌনঃপুনিক তোলা শিখতে হবে। কি করবে, তোমরা আগে একটা বাই চিহ্ন দেবে, যেহেতু সামনে শূন্য আছে, যদি কোনো শূন্য না থেকে সংখ্যা থাকতো 2 বা 3, সেটা হতো এখানে 2 পূর্ণ বা 3 পূর্ণ, এখানে কিছু নেই, 0 আছে, আগে বাদ দাও। এবার পয়েন্টের পরে যারা আছে সবাইকে লিখো, পয়েন্টের পরে কে আছে, 1 আর 2 আছে 12, তাহলে 12 লিখলাম, মাইনাস পয়েন্টের পরে কে আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, ভালো করে দেখো, 1, 2 এর মাথায় পৌনঃপুনিক আছে, 1 এর মাথায় নেই, তাই সে চলে আসবে। আর নিচে কি হবে, নিচে হবে যতগুলো ঘরের মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, একটা সংখ্যার ঘরের মাথায় পৌনঃপুনিক আছে তাই একটা নয়, আর পয়েন্টের পরে একটা ঘর আছে যার মাথায় পৌনঃপুনিক ছাড়া, তাই একটা 0 আসবে। পরিষ্কার? এবার বিয়োগ করলে কত আসবে, উপরে 11, নিচে আসবে 90। ব্যাস, আমরা শিখে গেলাম। তাহলে এটার মান হবে কত, এদিকে 180 থাকলো, এটার মান আসছে 11/90, কিন্তু এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে একটা 100 আসবে, নিচে একটা 100 আসবে, রাইট? এবার ওরা এই পুরো রেজাল্টটা চাইছে পয়সাতে, এটা কিন্তু টাকা ছিল, 180 টাকা ছিল, কিন্তু রেজাল্ট চাইছে পয়সাতে। তাহলে টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ, এবার এটার একক হয়ে গেল পয়সা, রাইট? একদম পুরোটা রাইট আনসার কি হবে, পয়সাতে। 100 ভ্যানিশ, 90 2 হচ্ছে 180, আর 2 × 11 মানে 22, অর্থাৎ তোমাদের উত্তর আসবে 22 পয়সা। 22 পয়সা উত্তর, অপশন বি আসবে রাইট আনসার, অপশন বি আসবে রাইট আনসার। খুব সুন্দর একটা কিন্তু অঙ্ক, আশা করি অনেকে বুঝতে পেরেছে। যে সমস্ত ভাই বোনেরা বুঝতে পারোনি তারা কমেন্টে জানাবে, কিচ্ছু বুঝতে পারলাম না, কোন নম্বর অঙ্ক, কত নম্বর অঙ্ক বুঝতে পারোনি সেটাও বলবে, আমি তাহলে চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটার উপরে আরেকটু ক্লিয়ার করার জন্য। এবার চলো নেক্সট নাম্বার 11 কি বলেছে দেখো, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, তাহলে বরফ গলে জল হলে আয়তন কতটা কমবে। দেখো তোমাদের জল আছে কিছু, জলকে তোমরা কি করছো, বরফ বানাচ্ছ, জলকে বরফ বানাচ্ছ, তাহলে কত পার্সেন্ট আয়তন বাড়ে, 10%, মানে তুমি 100 ভাগ জলকে যদি বরফ বানাও তাহলে আয়তন 10 বেড়ে যায়, হয়ে যাবে 110, রাইট? এবার উল্টোটা করো, 110 বরফকে যদি গলাও তাহলে জল পাবা কত, 100, তাহলে কমলো কতটা, 10, কতর মধ্যে 10 কমলো, 110-এ 10 কমলো, তাহলে 110-এর মধ্যে তোমার কমলো 10, তাহলে শতকরা কত কমলো, 0 0 কাটো, 100/11 মানে 9 পূর্ণ 1/11%, 100/11কে ভাগ করলে 9 পূর্ণ 1/11% হয়, অপশন এ হবে রাইট আনসার। এটা তো গেলে একটা পদ্ধতি, খুব সহজেই হয়ে গেল। আর একটা পদ্ধতি আছে সেটা একটু বলছি, এটা ক্লিয়ার, খুব সহজ, এটারই আর একটা প্রসেসে আর একটা পদ্ধতিতে করা যায়, একদম কিচ্ছু নেই, খুব সহজ, খুবই সহজ। দেখো, বৃদ্ধি মানে কি ওপরের দিকে ওঠে, হ্রাস মানে কি নিচের দিকে নামে, তাই তো? এবার বৃদ্ধির ঘরে যদি একটা ভগ্নাংশ হয় x/y, তাহলে হ্রাসের ঘরে সেই ভগ্নাংশটা হয়ে যাবে x/x + y। এটা জেনে রাখো, যারা জানো না, যারা আমার পুরনো ক্লাস দেখেছো তারা এটা ভীষণ ভালোভাবে জানো, অনেক জায়গায় পরে এর ব্যবহার করব। বৃদ্ধির ঘরে ভগ্নাংশ x/y হলে হ্রাসের ঘরে হবে x/x + y, রাইট? আমাদের বৃদ্ধির ঘরে বলেছে আয়তন বাড়ে 10%, পার্সেন্ট তুলে দাও, তাহলে নিচে কত আসবে, নিচে আসবে 100, 0 0 কাটো, 1/10, অর্থাৎ বৃদ্ধির ঘরে ভগ্নাংশটা হলো 1/10, তাহলে হ্রাসের ঘরে হবে 1/11। কিভাবে, x মানে দেখো 1,
আর ওয়াই মানে দেখো 10, তাহলে এক্স মানে দেখো এখানে 1 আর নিচে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1 আর 10 যোগ করলে 11। তাহলে কতটা কমবে, কতটা কমবে 1/11। এবার এটার পার্সেন্টেজে চাইছে কত পার্সেন্ট কমবে। 100/11 মানে 9×1/11%। দেখো উত্তর কিন্তু সেটাই এলো, অপশন বি। কিন্তু এটা আর একটা প্রসেসে শিখলাম কি, তীর চিহ্ন মেরে বৃদ্ধি হ্রাস অঙ্ক করা, খুব কাজে লাগবে পরবর্তীতে এটা। চলো 11 তাহলে ক্লিয়ার হয়ে গেল একদম, আশা করি দুটো প্রসেসই দেখালাম 11 নম্বর অঙ্কর জন্য। এবার নেক্সট হচ্ছে আমাদের আজকের ক্লাসের 12 নম্বর অঙ্ক। কি বলেছে, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। কোনো একটা সংখ্যা আছে তার 60%-এর ভ্যালু হচ্ছে, ওরা বলে দিয়েছে 60%-এর ভ্যালু 30। তাহলে পুরো গোটা সংখ্যাটা মানে 100%, গোটা মানে কি 100%, 100% মানে গোটা, তাই না? 100% মানে গোটা বলে না, আমি এইটার এই কাজটার আমি 100%ই চাই, বা এই জিনিসটার 100%ই আমারই, 100% মানে পুরোটাই আমার, তার মানে গোটাটা বোঝালে 100%। 60%-এর ভ্যালু যদি 30 হয়, দেখো 60-র আধা হয়ে গেল না, 60-র হাফ করলে 30 হয়, তাহলে 50-এর হাফ, সরি 100-র হাফ করে দাও, 50 পেয়ে যাবে। দেখো বোঝো কিন্তু, 60-র অর্ধেক করলে 30 হয়, তাহলে 100-র অর্ধেক করলে 50, ব্যাস। অর্থাৎ কোন সংখ্যা ছিল, সংখ্যাটা ছিল 50। রাইট আনসার অপশন এ। এত সহজ অঙ্ক, ঐকিক নিয়মের দরকার পড়ছে না, শুধু একটু কমন সেন্স লাগবে। চলো নাম্বার 12 হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব নাম্বার 13-এ। নাম্বার 13 বেশ, কি বলেছে নাম্বার 13, বলেছে যে কোন সংখ্যার 26.2/3% 164 হলে সংখ্যাটি কত। এই যে অঙ্কটা করলাম 12, তার মতোই 13, তাই আমি আশা করব সবাই এটা আমাকে হোমওয়ার্ক করে আনসারটা কমেন্টে দেবে, একদম সবাই আনসারটা কমেন্টে জানাবে। এটা কিন্তু আমি আশা করছি তোমাদের কাছে, যারা পারবে তারা অবশ্যই দেবে, আর না পারলে কমেন্টে বলবে দাদা 13 নম্বরটা আমি পারিনি, করে দেবে, ব্যাস। তাহলে চলো এবার নাম্বার 14 কি বলেছে একটু দেখে নিই। নাম্বার 14 14 নম্বর বলেছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 125 কিলোগ্রাম। আগে জানতে হবে 1 টন মানে কত। 1 টন মানে হচ্ছে আমাদের হয় 10 কুইন্টাল। 1 টন মানে কতটা হয়, 10 কুইন্টাল, তাই তো। তাহলে 10 কুইন্টালের কত পার্সেন্ট হয়, 1 কুইন্টাল 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, বেশ, মানে 1.25 কুইন্টাল বলতে পারি। তাহলে এই 1.25 যেটা লিখলাম, 1 কুইন্টাল 25 কেজিকে আমরা লিখতে পারি 1.25 কুইন্টাল, সেটা 10-এর মধ্যে কত পার্সেন্ট। পার্সেন্ট করার নিয়ম কি, 100 দিয়ে গুণ করে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসানো। এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 আসবে, কেন, কারণ পয়েন্ট উঠালে 1 আসে, পয়েন্টের পর দুটো ঘর, তাই দুটো জিরো। এই 100 ভ্যানিশ করে দাও, আর এটা 1, 2, 5কে 10 দিয়ে ভাগ করলে এর পয়েন্ট নেই, তাহলে মনে করতে হবে শেষে আছে, তাই এক ঘর আগিয়ে দেব, কেন, কারণ এখানে একটাই জিরো আছে। তাহলে আমাদের এদিকে 125কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12.5। 12.5 মানে 12.5, বা এটাকে 12.5 না লিখে কাটাকাটি করে দিতে পারো তোমরা, দাও 5 দিয়ে 25, 5 দিয়ে 2, 25/2 মানে 12.5। তাহলে উত্তর হয়ে গেল 12.5% হবে। কোনটা রাইট আনসার, অপশন এ হচ্ছে তোমাদের একদম রাইট আনসার। তাহলে 1 টন মানে 10 কুইন্টাল মাথায় রাখতে হবে। চলো পারবো আমরা। নেক্সট নাম্বার 15 চলে আসি। 15 কি বলেছে, ভিডিও পজ করে একবার তো ট্রাই করো সব ভাই বোনেরা, না পারলে আমি আছি, চিন্তা নেই। 15 কোন সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে। দেখো 12.5%-এর ভ্যালু, 12.5%-এর ভ্যালু কত, 20। তাহলে ওরা চাইছে যে 60%-এর ভ্যালু কত হবে, ব্যাস এই হচ্ছে অঙ্ক। তাহলে 12.5%-এর আমরা 4 গুণ যদি করি তাহলে কত আসবে, আচ্ছা ছেড়ে দিচ্ছি, আমি সিম্পল ঐকিক নিয়ম বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখো 12.5% মানে 12 2 24, আর 1 হলে 25, তার মানে আমরা এটাকে লিখতে পারি 25/2। 12.5 মানে 25/2%। 25/2%-এর ভ্যালু যদি 20 হয়, তাহলে আগে বলতে হবে 1%-এর ভ্যালু কি হবে, কম, কম মানে ভাগ।
তাহলে এটা ভাগ 25/2 বা গুণ চিহ্ন করলে, ভাগটাকে গুণ চিহ্ন করলে পরেরটা উল্টে যায়। দেখো আমাদের হতো 20 ভাগ 25/2, আমি যদি ভাগটাকে গুণ চিহ্ন করি তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যায়, ছোটোবেলায় শিখেছো। তাহলে 25/2%-এর ভ্যালু 20, তাহলে 1%-এর ভ্যালু কম, কম মানে ভাগ, ভাগটাকে গুণ করে এটা উল্টে দিলাম, আর 60%-এর ভ্যালু বেশি মানে গুণ হয়ে চলে যাবে। চলো তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার, উত্তর বেরিয়ে আসবে 5 5 5 25, 5 4 20, 5 12 60, 12 2 24, 4 24 96। তাহলে আনসার কত পেলাম আমরা? 96। 96 আছে অপশন সিতে। অপশন সি হচ্ছে একদম রাইট আনসার আসবে। পরিষ্কার? সিম্পল ঐকিক নিয়মে করে দিলাম। এটা আমাদের বেসিক লেভেলের ক্লাস, একদম বেসিক প্রসেস দিয়েই করছি, বা মুখে মুখে করলে তো হয়ে যেত আরও তাড়াতাড়ি। এটার 4 গুণ করলে 12.5-র 8 গুণ করলে হতো 100, 8 দুগুণ 16, 160, 160-এর হচ্ছে 60%, 6 16 96। আরও মুখে মুখে করলে তাড়াতাড়ি হবে, কিন্তু ওটা আমরা পরে শিখবো। আর একটু বেসিক ক্লিয়ার করে নিই তারপর। এবার চলে এসো নাম্বার 16 কি বলেছে, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যা শতকরা কত অংশ 100 হবে। এই অঙ্কটা আমি চাইছি তোমরা হোমওয়ার্ক হিসাবে করে আমাকে আনসারটা কমেন্টে অবশ্যই পাঠাবে। চলো 16 ক্লিয়ার। তাহলে 16 থাকছে হোমওয়ার্ক আর 13 থাকছে হোমওয়ার্ক। আমি সব ভাই বোনের কাছে কিন্তু এই দুটো হোমওয়ার্ক ডিমান্ড করছি। একদম সবাই যদি বুঝতে পারো তাহলে অবশ্যই করে পাঠাবে। আর একটু জেদ করে পড়াশোনাটা চালিয়ে যাও, অবশ্যই হবে, চাকরি কিন্তু পাবেই। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।